তো অলরাইট গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি কলেজের ফাংশনে। তো ইন্ট্রো দেখেই দেখেছো তো কতটা সুন্দর হতে চলেছে এই ভিডিওটা। তো ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু ভিডিওর এন্টারটেইন নিতে পারবে। তো চলো আমি যাই, ঝরাবার এবার রেডিটা হয়ে আসি। তো দেন তারপর আমরা এখান থেকে বেরোবো আর যাবো আপনাদের ম্যাডামকে আনার জন্য। তো দেন তারপর ঢুকবো হচ্ছে আমাদের কলেজে। তো অলরাইট গাইস, তো আমি হয়ে গেছি ফুল দমে রেডি। তো এবার আমরা হচ্ছে বেরোবো, মানে আমি বেরোবো আর ওখানে গিয়ে তারপর আমরা বলবো। তো আমি এখন বেরোবো আর আমার টোটাল আউটফিট তো দেখতেই পাচ্ছ আজকের, ঠিক আছে? কলেজে যাচ্ছি বলে কথা। তো টোটাল আউটফিট আমার এরকম। তো চলো এবার যাওয়া যাক, সিম্বারে স্টার্ট দিই। তো দিন তারপর বেরোবো। তো এই যে আমার সিম্বা, আর এবার দেবো হচ্ছে স্টার্ট। চলো যাওয়া যাক। তো ভাই চলো, আমি বেরিয়ে পড়লাম। আর আমার সবচেয়ে বড় প্রবলেম হয়েছে আমার গাড়িতে ফিউল নেই, আর সেকেন্ড হচ্ছে আমার গাড়িতে হাওয়াও নেই। তো ভাই প্রচুর প্রবলেম হচ্ছে। তো দেখো ভাই, আমি চলে এসেছি আর এখানে মোটামুটি 20 মিনিট ধরে আমি দাঁড়িয়ে আছি, আর ওর মামুনির আর পাত্তা নেই কোনো। তো এতক্ষণ অপেক্ষা করাইলি, তারপর আইলি? হ্যাঁ, কি পয়রা আইছো? মনে তো সালের বস্তা। হ্যাঁ, সালের বস্তা মনে হইতেছে। তো চলো এবার যাওয়া যাক নাকি? হ্যাঁ, ওই সালা মানে ঘোরার জন্য মন কেমন কুতো কুতো করতেছে। না, গাড়িতে উঠতে পারতেছি না। তো গাইস, আমরা যাইতেছি এখন আঙ্গ কলেজে, বুঝছো নে? তোরে আজকে কেজি ধরে বিক্রি হল করালাম। তোর এমনি তুই এত মোটা তো ভর্তি হইতেছিস দিন দিন। তো দেখো, তোমাদেরকে একটা কথা বলি, সব থেকে ইন্টারেস্টিং কথা যেটা হচ্ছে, সেটা আমি পরশুদিনকে একটা হন্টেড প্লেসে যাচ্ছি ভিডিও করার জন্য। মানে বুঝতে পারছো, প্রচুর হন্টেড। পরশুদিন যাবো ওখানে। তো ওরে বাবা, একাতে গাড়ি চালাচ্ছি, মানে আমি যদি পড়ি শীতে আমাকে কি কেউ বাঁচাবে? তুই বাঁচাবি? ওরে সালা, এমনি নাটকু আমার নাকি বাঁচাবে, কি কয় রে? এই যে হচ্ছে আমাদের কলেজটা দেখাও দিক, ঠিক আছে? তো এইখানেই ফাংশন হচ্ছে, কিন্তু কোন দিকে ফাংশন হচ্ছে? দেখি ফাংশন শেষ নাকি? দেখো ভাই, ওই দিক দেখা, ভিড় দেখো, ভিড় ক্রাউড দেখো। আর গানটাও ছেড়েছে, অসাধারণ গান ছেড়েছে ভাই। এইদিকে না যাওয়াই যাচ্ছে না, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের একটা মাঠ, আর ওই সাইড হচ্ছে আমাদের ফাংশনটা। আর সুরাজ গানগুলো দেখো, ভাই লিটারালি এবার গানটা শোনো জাস্ট। দেখছো ভিজে যায় কান্নায়, এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, ওবা টেলিফোনের পাশে বসে। এই গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় না ঢুকে বিদায়। না ভাব, তোমায় ভাবছি না, মনে পড়ছে না। এই দেখো, মেলায় কাজ ছেড়ে দেখা হচ্ছে মামার সাথে। মা গান কিন্তু একদম জমাই দিছে, বল। এইমাত্র আসলাম, এইমাত্র আইছি। তোরও আমি দেখি নাই, তুই কি করে দেখলি? আমি এইমাত্র দাঁড়ানো, আমি একটা মেয়ে দাঁড়ানো ছিল। হ্যাঁ, তুই হুট করে আমার দেখতে আইছিস। তুই এখান থেকে কথা বলি, বাড়ি যাই ভাবলাম ডাকবো না। না না, আমি আইছি কি বলতো, ভাবলাম যে থেমে থাকলে তো হবে না, ওরা কামাচ্ছে, আমরা তো কামাবো। হ্যাঁ, তো চলো, আমাদের কিন্তু এখানে প্রোগ্রাম শেষ পুরো, আর সবাই বাড়ি যাচ্ছে। তো আমরা এখন বাড়ির দিকে যাই। তো ভাই আমাদের কিন্তু ফাংশন দেখা শেষ। তো এবার আমরা যাচ্ছি কিছু খাওয়ার জন্য। তো সবার ফার্স্টে গাড়িতে ফিউল আপ করবো, তো দেন তারপর যাবো কিছু খাওয়ার জন্য। আর হচ্ছে না ভাই, লিটারালি আর হচ্ছে না, বিশ্বাস করো। তো এবার যাবো খাওয়ার জন্য, তো দেন ওখান থেকে কিছু নেবো, তো দেন তারপর বাড়িতে। আর দেখাবো তোমাদেরকে আজকে যে আমি ইনস্টাগ্রাম রিলসগুলো কিভাবে শ্যুট করি। মানে তোমরা যেটা ক্যামেরার মধ্যে দেখো, আর বাকি রিয়েলিটিতে কিরকম ভাবে ভিডিও শ্যুট হয় সেটা দেখাবো। চলো। তো ভাই দেখো, ফিউল আপ করানোর জন্য আসলাম, ঠিক আছে? আর ফিউল আপের জন্য লম্বা লাইন পড়েছে। তো কি করব, বসে আছি, আরও জ্যাকেট আটকাচ্ছে। তো এখন যাবো খাওয়ার জন্য, কোনো রেস্টুরেন্টও খোলা নেই ভাই, দেখতে পাচ্ছ খোলা পেয়েছি, এবার বাড়িতে নিয়ে খাবো। এগ দাও, এগ।
আর এই যে কাকাটা মানে খুব ভালোবাসে বুঝলে। আমার কি বলতো, আমার কেসটাই আলাদা। অ্যাকচুয়ালি কাকা না 200 টাকার বিরিয়ানি আমাকে 100 টাকা দেয়, মানে বুঝতে পারছো কতটা ভালোবাসে। এরকম ভালোবাসা যদি তোমরাও দিতা না, তাহলে এতক্ষণ ভিডিওটা দেখতে না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতা। চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো চলো ভাই, আমাদের নেওয়া কিন্তু কমপ্লিট। এবার এটারে বাড়িতে করবো হচ্ছে ডিনার, মানে বাড়িতে গিয়ে ডিনারটা করবো। তো চলো চলে আসলাম আঙ্গু ম্যাডামের বাড়িতে। তো এবার খামু হচ্ছে আমরা আমার রাত্রের ডিনার। তারপর আমরা দেখাবো তোমাদেরকে যে আমি ইনস্টাগ্রামে কিভাবে স্যাড ভিডিওগুলো শ্যুট করি কান্না করে করে। তো চলো ভাই, আমাদের বিরিয়ানি কিন্তু রেডি, ঠিক আছে। তো ফার্স্ট বাইট নেওয়া যাক। বিরিয়ানি মানে বাঙালি, আর বাঙালি মানে দ্য বোরিং নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। চলো এটা খেয়ে নি, তো দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো ভাই, আমার খাওয়া দাওয়া ফুল কমপ্লিট। তো এবার আমি যাচ্ছি আমার ভিডিও লোকেশনে, মানে আমার একটা বন্ধুর বাড়ির ওখানে। আর এখন কটা বাজে তোমাদেরকে এখন দেখাতে পারছি না, ওখানে গিয়ে দেখো। এখন অলমোস্ট 12:30 বাজে, আর আমার 1টা নাগাদ এই ভিডিওটা করতে হবে। তো দেখো ভাই, আমি এখন এসেছি আমার ভিডিও করার জন্য, বুঝলা। তো সে তখন দিয়ে আমার ভিডিও কিন্তু চালু, হ্যাঁ ব্লগ চলছে। আর এখন করব আমার সেই স্যাড ভিডিও, তোমরা যেগুলো এত কমেন্ট করো যে কী করে করি আমার সত্যি ব্রেকআপ হয়েছে নাকি, ঠিক আছে। সেই স্যাড ভিডিওর কন্টেন্ট আমি কিভাবে বানাই, ঠিক আছে, সেটা বলবো। আর আমার চোখে জল আনার মেন কারণ হচ্ছে এইটা, বুঝতে পারছো। তো তোমরা এখন দেখো, কেউ বলবে এই মাল দিয়ে আমি কান্না করি, ঠিক আছে। চোখের মধ্যে ভেজলিন লাগায়, চোখ খোলা যায় না ভাব। চশমাটা কোন এটা ধর, এটা ধর। তো চোখ দিয়ে আমরা আগে দিয়ে মনে জল বেরোচ্ছে কোথায় ওই কি বানাই কি করতে, কিছুক্ষণ রাখবে তো পারা, দেখবি লাল হয়ে যাবে। তোর আয়ু বেশি দিন নাই। কেন মামা? এটা একটু এরম ভাবে একটু চোখের সামনে নে। বিশাল টেম্পার পিক্সেল মাল না। হ্যাঁ, তোমার চোখ লাল হচ্ছে। হ্যাঁ হয়ে গেছিলাম, হয়ে গেছে, দেখছিস তো, দেখতে পাচ্ছ তো। আমার এরকম এইটাই হচ্ছে আমার মানে ট্যালেন্ট। আমি চোখের জলটা কিন্তু এরকম ভাবে আনি, ঠিক আছে। আর অন্য টাইমে ফিল নিয়ে করি, তো ওই টাইমে ওইটা তো আর এখন করতে পারবো না। আর ভাই এটা বুঝতে পারবো না যে ভিডিও করি তো, আর কিরকম এখন এতটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে, চোখের মধ্যে। আর চোখের মধ্যে লাগাই না, একটু উপরে লাগাই, আর পালকের উপরে লাগাই, ঠিক আছে। তো কান্না করছি, সত্যি কান্না করছি। তো এবার ঠিক আছে, এবার তোমরা মেন ভিডিওটা দেখো কি করলাম। কাঁদিস না, এরকম করিস না, নিজের কেরিয়ার দিক ইয়ে দেয় তুই। এখন আর ওর উপরে ভাবনা চিন্তা করে লাভ আছে তোর? অনেক ভালো লোক পাবি তুই। ও তোকে ছেড়ে গেছে, তুই কেন কান্না করছিস বলতো? এত কষ্ট দিয়ে নিজেকে এত ইয়ে করে লাভ আছে? ফালতু কান্নাকাটি করছিস, কাঁদিস না, ফালতু কান্নাকাটি করছিস। নিজের কেরিয়ার দিকে মন দে। क्योंकि तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो। তো দেখো ভাই, ঠিক আছে, এইমাত্র আমি মুখ চোখ ধুলাম, আমার চোখের অবস্থা দেখতে পাচ্ছ। তো এই ভিডিওগুলো করার পরে বুঝতে পারছো ভিডিওর পিছনের কতটা কষ্ট থাকে, আর কতটা আমার মানে একটা প্রবলেম থাকে। দেখো চোখের মধ্যে বাম লাগানো কিন্তু চারটেখানেক ব্যাপার না, চোখের অনেক প্রবলেম হয়। আর সেক্ষেত্রে আমি কি করবো, ধরতকতা মারপে করতে গেলে এরকমই করতে লাগে, ঠিক আছে। আর কিছু করার নেই। আর এখন রাত্রির 1টা বাজে, 1টা-1:30 বাজে, তাহলে বুঝতে পারছো তো। আর তোমরা দেখেছোই এত কষ্ট করার পর তারপর গিয়ে এরকম রিয়াকশান, মানে এরকম ভিডিও আসে, এত সুন্দর ভিডিও আসে, ঠিক আছে। আর সব কিছুর পিছনে এই না যে আমার ব্রেকআপ হয়েছে তাই আমি কান্নাকাটি করি, ঠিক আছে। আমি তার জন্য তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম যে দেখো তোমরা কীরকম ভিডিও হয়, ঠিক আছে। আর আমার এইমাত্র আমি হাত ধুয়ে আসলাম, আর এই ভিডিওটা এইটুকুই, ঠিক আছে। আর ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা। নতুন চ্যানেল, তোমাদেরকে বারে বলছি, তোমাদের সাপোর্ট করলেই কিন্তু চ্যানেলটা আগাবে, না হলে কিন্তু এই নীল ভাই আর উপরে উঠতে পারবে না। তাড়াতাড়ি যাও, সাবস্ক্রাইব করো। এবার কান্নাকাটি করবো নাকি? কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যাও।